নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে সংসদের সরকারি ও বিরোধী দল। অভিনন্দন জানিয়ে বিরোধী দল বলছে, নির্বাচিত নতুন রাষ্ট্রপতি নিরপেক্ষ আচরণ করবেন। আর সরকারি দল জানিয়েছে, এর মধ্য দিয়ে গণতন্ত্র চর্চা অব্যাহত থাকবে। মেহেদী হাসানের রিপোর্ট। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শেষে বের হয়ে আসেন সংসদ সদস্যরা। গণমাধ্যমে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। বিরোধী দলীয় উপনেতা বলেন, সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারেন না। ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই যে পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন তা অনেকটাই নিশ্চিত ছিল। তারপরও এই নির্বাচনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করেন তিনি। গণতন্ত্র চর্চার জন্য মাননীয় এমপিদের একটা স্বাধীন মতামত দেওয়ার এই সুযোগ থাকা অত্যন্ত দরকার। অবশ্য আমরা এ নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত রেখেছি। আমরা এখনও জুলাই সনদ বাস্তবায়নের জন্যে আপনারা জানেন যে আমরা মাঠে আছি। যে দেশের গণতান্ত্রিক চর্চা থাকা উচিত এবং এই সমস্ত চর্চার মাধ্যমে গণতন্ত্র আরও সুসংহত হবে, এটা আমরা আশা। জামায়াতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সরকারি দল। এভাবেই দেশের গণতন্ত্র চর্চা অব্যাহত থাকবে বলে আশা তাদের। আমরা সবাইকে নিয়েই পথ চলতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন, জাতি দেখেছে, সরকারের আমাদের সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, তারা কিন্তু ভোটদানের পরে একে অপরকে কংগ্রেচুলেট করেছেন এবং একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেছেন। এই যে শুভেচ্ছা বিনিময়টা, এটা হলো বিরাট মনের বহিঃপ্রকাশ। বিদ্যমান সংবিধানকে পাশ কাটানোর কোনো সুযোগ ছিল না বলেও মত নুরুল ইসলাম মনির। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।